আচ্ছা কি হয়েছিল এদিকে আসলেন যে এখন অভয়? এদিকে ভুল রাস্তায় আসছি, ওদিক দিয়ে ঘুরে যাইতে দিব। ভুল রাস্তায় ঢুকলেন কেন? এটা আমাদের জিপিআর ভুল দেখাইছে। ঝর্ণাটা কোন দিকে? খুইয়া ছড়া ঝর্ণা ওই সামনে উত্তর দিকে একটু যাই, ঝর্ণা লেখা সাইনবোর্ড আছে। বৃষ্টির মধ্যে বেরিয়েছেন কেন? বৃষ্টির মধ্যে কি করে বাজার করতে তো? আচ্ছা ঠিক আছে, এই তো সামনে সামনে এনে উত্তর দিকে সামনে যাই। এই ঝর্ণাটা কতদিন আগের থেকে এখানে? এটা তো আপনার উপর আল্লাহর দান, মানে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন এই জন্য সৃষ্টি। ও আচ্ছা, এই এলাকাটার নাম কি? এটা হলো যে 12 নম্বর ইউনিয়ন পূর্ব কৈয়াছড়া। আমরা ওই সামনে যাব, ঝর্ণা দেখতে যাব, ঝর্ণা দেখতে। কিন্তু কাদা তো যাওয়া যায় না, আর কোনো রাস্তা আছে? এদিকে কি রিক্সা যায়? এই ফলাফল করা যাবে। দরজা ডাক্তার কোথা থেকে আসতেছেন? নোয়াখালী। এদিকে আসেন, এদিকে। নোয়াখালী থেকে? নোয়াখালী কত দূরে? নোয়াখালী চাটখিল, এখান থেকে। এইখানে কোথায় গেছিলেন? এখানে ঘুরতে গেছি। কোন জায়গা? ওই যে কৈয়াছড়ি। খৈয়াছড়ি। সবাই কোন স্কুলের আপনারা দেখি? শাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিনোদন আমরা সেরা, জ্ঞানজাম হলে আমরা তেরা। গুড, এদিকে আসেন। আপনাদের এই স্লোগানটার মানে কি? মানে আমরা অনেক মজা করি তো বন্ধু বান্ধব মিলে আইসি ঘুরতে, মজা চিল। সবই ঠিক আছে, ওই যে বুকের লেখাটার মানে কি? আচ্ছা এদিকে আসেন, দাঁড়ান। এদিকে আসেন, এদিকে আসেন। লেখাটা কি বলেন তো? কি লেখা আছে? কি লেখা আছে? বিনোদনে আমরাই সেরা, জ্ঞানজাম হলে আমরাই তেরা। এটার মানে কি? আমরাই সেরা। বিনোদনে আমরা সেরা, জ্ঞানজাম হলে আমরা তেরা। এটার মানে কি? জ্ঞানজাম হলে তেরা মানে কি? মানে বিনোদনে আমরা মজা লই, আবার আমরা দুষ্টু বানি। তেরা শব্দের অর্থ কি? তেরা জাস্ট মজা করে লাগে। জাস্ট মজার জন্য। কতজন আছে গ্রুপের সদস্য? 24 আপাতত 24, বাট আরো আছে। কতদিন আগে গ্রুপ খুলছেন এটা? 7 থেকে। ক্লাস 7 থেকে? 7 থেকে আপনারা তেরা? গ্রুপ বলতে আমাদের একদম স্কুল 7 থেকেই তেরা? স্কুল ফ্রেন্ডস। স্কুল ফ্রেন্ডস। আপনি কিসে পড়েন? আমরা এবার এসএসসি, এইচএসসি। এইচএসসি সবাই? কলেজের নাম কি? স্কুল শাহপুর। স্কুলের নাম কি? শাহপুর এমএল হাই স্কুল। শাহপুরা? শাহপুর এমএল হাই স্কুল। কোথায় গেছিলেন আপনারা? কোথায় গেছিলেন? ঘুরতে? সবাই কি হেঁটে চলে গেছিলেন? গাড়ি? ও এই গাড়ি আপনাদের? আপনি কোথায় যাচ্ছেন? আমি এই ঝর্ণার সাইডে যাইতাম, যাই। ঝর্ণার সাইডে কি করতে? আমি ওখানে লাঠি বেশি। কি বেছেন? লাঠি, হাতে লাঠি যারা ঝর্ণা যায় হ্যাঁ হ্যাঁ। তারা লাঠি কাছে বিক্রি করি। ও আচ্ছা, হাতের লাঠি। এটা দিয়ে কি করে? এটা দিয়ে তার সেফটির জন্য ইল্লা আঁকা বাঁকা রাস্তা আছে, ঝর্ণার সাইডে গেলে উপরে পাহাড় আছে, তো সেটা আপনি বিক্রি করেন? সেটা আমি বিক্রি করি। আর আচ্ছা। পায়ের অ্যাংলেট আছে, অ্যাংলেট বিক্রি করি। পায়ের অ্যাংলেট কি? পায়ের যারা ফুটবল খেলা, ওই আচ্ছা। ফুটবল খেলায় দিই, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পায়ের অ্যাংলেট ওনা কানা পাথর আছে, গাঞ্জা আছে, তারপরে ক্লিপ আছে। এখন তার পায়ের খুঁটিটা শক্ত করে। তো আপনার দোকান কোথায়? আমার গোটা আরো সামনে। কত বছর যাবত এইখানে আপনি যে দোকানদারি করেন? এখানে আছে আপনার মনে হয় 30 বছর। 30 বছর? ঝর্ণাটা চালু হয়েছে মনে হয় আজকে 8 থেকে 10 বছর। আগে কি ঝর্ণা ছিল না? আগে ঝর্ণা ছিল, ওখানকার ছেলে মেয়েরা ওখানে যাইতো, তবে প্রচার হয় নাই। ও আচ্ছা। তার মানে আপনার হাতে যে জিনিসটা এখন আছে, ওই জিনিসটা মানুষের হাতে চলে গেছে। মানুষ 1 2 2 4 একে অপরকে কইতে কইতে এই ঝর্ণাটা চালু হয়ে গেছে। ওকে আমি ধন্যবাদ জানাই। ওকে মানে কি? এই ফোনকে? ফোনকে? ওয়াও, আমি তো বুঝি নাই। তার মানে ফোনকে আপনি ধন্যবাদ জানাইলেন? এই ডিজিটাল তৈরি করতে বা এটা সারা বিশ্বে দেখা যায়, আমার ঝর্ণাটাও দেখা যায়। হ্যাঁ, ওকে আমি ধন্যবাদ জানাই। গুড। তার মানে এটার কারণে আপনার ব্যবসা ভালো হয় না? এটার কারণে আমার ব্যবসা ভালো হয়।
মানুষের একটা সৌন্দর্য একটা দৃষ্টি দেখতে পাবে। আমাদের এখানে 12টা ঝর্ণা আছে, মানুষের দেখি সুন্দর। সারা বাংলাদেশে যারা ভ্রমণে আসে তারা বলে খৈরিস্তারা ঝর্ণা সবচেয়ে সুন্দর ঝর্ণা, দেখার মতো ঝর্ণা। যেমন আনন্দ তেমনই কষ্ট। আচ্ছা, কষ্ট কি? কষ্ট মনে করেন যে পাহাড় বাই তারা অত্যন্ত কষ্ট করি সৌন্দর্য দৃষ্টিটা ঝর্ণাটা দেখতে পায়। আঙ্কেল, লাঠি এখানে রাখছেন কেন? বিক্রি করার জন্য। আচ্ছা, কয় টাকা করে লাঠি? 10 টাকা। মানে এগুলো আবার রিটার্ন দিলে আমাকে 5 টাকা দেন। আচ্ছা, এক পিস হলো 10 টাকা। এটা রিটার্ন দিলে 5 টাকা আবার ব্যাগ দিয়ে দেন না? আচ্ছা, এটা হলো এটার বিনিময়ে বা কিছু নাস্তা নিয়ে যায়। আচ্ছা, এটা হলো সেফটির জন্য, পাহাড়ে ওঠার জন্য সেফটি। অ্যাংলেট আছে। কই অ্যাংলেটটা দেখি। এগুলো নতুনগুলা আর এগুলো কয় টাকা করে এটা? এগুলো ভাড়া দিই। কয় টাকা? এগুলো ভাড়া দিই 20 টাকা। ভাড়া দেন? হ্যাঁ। আচ্ছা, আর এটা আমরা নতুন নিয়ে গেলে 40 টাকা, বা কিনে নিয়ে গেলে 40 টাকা আর ভাড়া নিলে 20 টাকা। 20 টাকা। আর যদি বেশি নিয়ে যায় তাহলে আরো কমাই রাখি, মানে 30 টাকা 35 টাকা ভাড়া। এটা পায়ের থেকে আবার খুলে দিয়ে দেয়? হ্যাঁ, খুলে দিয়ে যাবে এটা। আমরা যাচ্ছি প্রথম ঝর্ণায়, যদি বৃষ্টির মধ্যে একটু কষ্ট করা বটে। আপনারা কোথা থেকে আসছিলেন ঘুরতে? আমরা ঢাকা থেকে আসছি। স্টুডেন্ট? জি। কি দেখলেন এখন? ঝর্ণা দেখছিলাম। ঝর্ণা কি আজকে বেশি না কম? বেশি আছে, বৃষ্টির কারণে একটু বেশি আছে। বৃষ্টির কারণে অনেক বেশি না? আজকে এসছেন নাকি এর আগেও এসছেন? ফার্স্ট টাইম এসছেন। তো ভালো লাগছে আপনাদের জায়গাটা না? এটা আমাদের গর্ব হওয়া দরকার। আমাদের দেশে এরকম অনেক কিছু আছে, অনেকে তো বাইরের দেশে ঘুরতে যায়, আমাদের দেশেই তো অনেক কিছু আছে, এইগুলোই তো ঘোরা শেষ করে দিয়ে কথা ধরতে গেলে। এই যে ঝর্ণাগুলো দেখছি জাস্ট একটা পাহাড়ের, এখানে আরো গুণা দেখছি যে হিসাবে 13-14টা পাহাড় আছে। 13-14টা কতগুলো ঝর্ণা আছে। আপনার এই লাঠি নিয়েছেন? এটা সাপোর্টের জন্য, নামতে সময় খুব প্রবলেম হয়। আচ্ছা, আপনারা কি ফুটবল খেলছেন? না, তাহলে যে পায়েগুলো গ্রিপের জন্য। আচ্ছা, আবার কাটা কুটা যাতে কোনো সমস্যা না হয়। এটা পরে কি সুবিধা না? হ্যাঁ, সুবিধাই। আচ্ছা, লাঠি দিয়ে হলো সাপোর্ট নেন? হ্যাঁ, সাপোর্ট নামার সময় সাপোর্ট লাগে, ওঠার সময় অবশ্য লতা পাতা ধরে উঠা যায়, নামতে সময় একটু সাপোর্ট লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইরা। ঝর্ণা আর কত দূরে? ভাই ঝর্ণা মাত্র তো শুরু, আস্তে আস্তে যান। 1 ঘন্টা হাঁটতে থাকেন, তারপরে বলেন কি? আমি তো 1.5 ঘন্টা হাঁটতেছি। 10-15 মিনিট। হ্যাঁ, এখনো শুরুই হয় নাই। আপনারা কি দেখে আসতেছেন নাকি যাবেন? দেখে আসতেছি ভাই। গুড। সাদা কাদা রাখছি। এক্সপেরিয়েন্স কি বলেন তো? খুব ভালো। ওটা যেতে পারে, আমাদের সব বৃষ্টি হচ্ছিল তো বেশ মজা পেয়েছি। বৃষ্টির মধ্যে গেছিলেন না? তার মানে বৃষ্টির মধ্যে আসলে ভালো। এই যে এখন একটু কাদা কাদা হয়ে গেছে। স্কুলের বইয়ের কি অবস্থা? ব্যবসা করে গেছিলেন? লাঠি না আনার কষ্ট এটা, এই জন্য আসলে সবসময় লাঠি নিয়ে আসতে হবে একটা। খাবারের গরু মাংসের প্যাকেজ, দেশি মুরগির প্যাকেজ, তারপর ব্রয়লারের প্যাকেজ আছে। আচ্ছা, আপনার এই হোটেলে প্যাকেজ মানে কিভাবে? প্যাকেজে 1 পিস মুরগি, একটা ডিম, একটা আলুর ভর্তা, ফাইনা ডাইট, সালাদ, কয় টাকা? আর ভাত আনলিমিটেড। কয় টাকা? দেশি মুরগি 150 টাকা প্যাকেজ আর একজনের জন্য? একজন। আর গরু মাংস 160 টাকা প্যাকেজ। গরু মাংস আমি সার্ভিস, ডিম ভাইবেন একটা, আলুর ভর্তা একটা, ফাইনা ডাইট, সালাদ, ভাত আনলিমিটেড, জাগাতে পারেন। তার মানে এখন যদি আমরা ঘুরতে যাওয়ার আগে অর্ডার করে যাই, আমরা ফাঁকে রাখবো, নতুন করে ফাঁকে রাখবো।